আমি মোজাম্মেল হক হিরো কালিহাতীর নির্বাচনী অঞ্চলে লুৎফর রহমান মতিনের পক্ষে ধানের শীষের পক্ষে কাজ করতেছিলাম। এর মধ্যে জানতে পারলাম বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের একটি মামলায় আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। সেই ওয়ারেন্টে পুলিশ আমাকে যখন বিষয়টি জানায়, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে টাঙ্গাইলের জেলখানায় চলে গিয়েছি এবং সেইখানে 10 কোর্ট বন্ধ থাকার কারণে ওই দিন আমার জামিন না হওয়ায় আমাকে টাঙ্গাইল জেলখানায় পাঠানো হয়েছিল। আজকে 10 কোর্ট খোলার সাথে সাথে আমার জামিন হয়েছে। আওয়ামী লীগের আমলের সকল মামলাকে আমরা শেষ করার জন্য আইনজীবীদের মাধ্যমে মামলা মোকাবেলা করে জামিনে মুক্ত হয়ে এসেছি। এখানে অনেকেই কুচ্ছা রটনা করেছেন, ষড়যন্ত্র করেছেন। বিগত দিনের বিভিন্ন সময়ে কালিহাতী রাজনৈতিক মাঠ থেকে আমাকে সরানোর জন্য ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী 26 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের বিজয় সুনিশ্চিত। লুৎফর রহমান মতিনের নেতৃত্বে ধানের শীষের বিজয় হবে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে। কালিহাতী সহ অত্র অঞ্চলের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার যাত্রা শুরু করবে। গণতান্ত্রিক সরকারের কাজ হবে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। সেই আন্দোলন সংগ্রামে আমি একজন সৈনিক হিসেবে আগামী 12 তারিখের নির্বাচনকে সামনে নিয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন পালন করতেছিলাম, ঠিক তখনই ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্রের দেওয়াদার ছিন্ন করে আজকে আমরা মুক্ত হয়েছি এবং কালিহাতীর মানুষ আশায় বুক বেঁধেছে 12 তারিখের নির্বাচনে তাদের বিজয় ছিনিয়ে আনবে এবং লুৎফর রহমান মতিনের বিজয় সুনিশ্চিত হবে। এটি আজকে কালিহাতীর আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। আমি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম বাবু। আমি মোজাম্মেল হক হিরো ভাইয়ের আইনজীবী হিসাবে বলতে চাই, তার বিগত 2023 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দায়েরকৃত মামলায় তার ওয়ারেন্ট ছিল। সেই মামলায় সে পুলিশ কর্তৃক ধৃত হয় 28/12/25 তারিখে। তার প্রেক্ষিতে তার মামলা দেখা যায় যে দায়রা জজে বদলি হওয়ার কারণে, রাজনৈতিক জটিলতার কারণে তাকে দায়রা জজ ছাড়া নিম্ন আদালত জামিনদার এখতিয়ার না থাকার কারণে বিলম্বিত হয়েছে এবং আজকে অদ্য দায়রা জজ ওপেন হওয়ার কারণে আজকেই তাকে জামিনে মুক্তি লাভ করেছি এবং তার সেই মামলাগুলা আমরা সরকারকে লিস্ট আকারে পাঠানো হয়েছে এবং সেগুলা আইনগতভাবেই সে মোকাবেলা করবে এবং প্রতি তারিখে ধার্য তারিখে উপস্থিত থাকবে এবং সেগুলা আইনগতভাবেই শেষ হয়েছে।